সকালটা আমার কাছে বরাবরের মতোই খুব শান্ত। ঘুম থেকে উঠে নতুন একটা দিন শুরু হয় ছোট ছোট টুকিটাকি কাজ দিয়ে। প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটা বিস্কুট খেলাম, তারপর ধীরে ধীরে পুরো ঘরটা গুছালাম। ঘরের টুকিটাকি কাজ শেষে তাড়াতাড়ি রান্না বসাতে হয়। ভাইয়ের স্কুল আছে সকাল 8টায়, তার জন্য নাস্তা বানাতে হয়। ঘরের এইটুকু সময় আমার খুব ভালো লাগে। যদিও রান্না বান্না খুব একটা পারি না, তাই ঝামেলা কমাতে দুপুরের রান্নাটাও একসাথে সকালেই করে ফেলি। হাতের কাজ, চুলার আগুন, ভাতের গন্ধ, এগুলো আমি খুব উপভোগ করি। আজ বেশি কিছু করলাম না, 2জন ভাই বোন, পেটও তো বেশি না, তাই ডিম তরকারি আর সাদা ভাতই রান্না করলাম। রান্না শেষে 2জন মিলে একসাথে খেলাম। ভাই চলে গেল স্কুলে। ঘড়িতে তখন সকাল 10টা। স্নান করে এসে ভগবানের সেবা দিলাম, একটা গীতার শ্লোক পড়লাম, তারপর একটু জপ করলাম। যত ব্যস্তই থাকি না কেন, এগুলো যেন কখনো মিস না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করি। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকেল মানে আবার একটা কাজের প্রস্তুতি। আমার একটা টিউশন আছে। আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে পরীক্ষা নেব বলছিলাম, তাই কিছু প্রশ্ন তৈরি করলাম। আমি যাকে পড়াই সে আমার ভাইয়ের সেম বেচ হওয়ায় ওকেও একসাথে পড়তে বসাই। 2জনেরই আজ পরীক্ষা। হাড্ডাহাড্ডি কম্পিটিশন দিয়ে 2জন লিখছে। আসলে কম্পিটিশন থাকলে ভালো করার চেষ্টাটাও আরও বেড়ে যায়। এভাবে দেখতে দেখতে আরেকটা সাধারণ দিন শেষ হয়ে যায়। খুব বড় কিছু না, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলাই হলো আমার জীবন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।